কুরবানির গরুর গোশত কিভাবে খাবেন ভাবছেন? এবারের ঈদের ছুটি কাটুক মজার মজার খাবার খেয়ে। সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট গরুর মাংসের এই কাবাব যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর এটা খাওয়ার পর আপনার ভক্ত হয়ে যাবে সবাই। গরুর মাংস দিয়ে এমন এক কাবাব তৈরি করব যেটা কিনা এবারের ঈদে রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকাল কিংবা বিকেলের নাস্তায় জমজমাট নাস্তা হবে আজকের এই কাবাব। আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে এত মজার কাবাব। ঈদের পর থেকে সকালগুলোতে যেন মজার মজার নাস্তা না হলে চলেই না। সেজন্য ঈদের পর যেহেতু আমরা অনেক গরুর মাংস পাবো, সেই মাংস দিয়ে কিভাবে কাবাব তৈরি করব সেটাই তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এটাকে কিমা তৈরি করে নিলাম ব্লেন্ডার জারে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কিমা নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সবগুলো মশলা 1 টেবিল চামচ পরিমাণ করে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ, 5-6টা কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিলাম, গাজর কুচি দিচ্ছি, বরবটি কুচি দিচ্ছি ক্যাপসিকাম 2 ধরনের, হলুদ আর লাল। এখানে আমি সবজিটা ব্যবহার করছি, যেহেতু সকালের নাস্তার জন্য তৈরি করে দেখাচ্ছি, সেজন্য বিকেলের নাস্তায়ও কিন্তু এটা এভাবেই খাওয়া যাবে। তারপর হাতে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। আমি পেঁয়াজের বেরেস্তা 1 কাপ পরিমাণ করে নিয়েছিলাম, সবটুকুই দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার আসবে। তারপর হাতে নিয়ে এভাবে করে আপনার পছন্দ মতো শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন, যে যেভাবে বানান। আমি ঝটপট যেহেতু বানাবো একটু পাতলা করে নিচ্ছি, যেহেতু গরুর মাংস এটা কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপার স্যাপার আছে। এই কাবাবের সঙ্গে যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে তুলতুলে পরোটা, আর এই পরোটা তৈরি করার জন্য লাগবে আমার অল্প একটু বাটার আর ইস্ট। এখন আপনারা যদি ইস্টটা ফ্রি পেতে চান তাহলে বাটারটাকে অর্ডার করতে হবে, আবার চাইলে কিন্তু আপনারা কেউ কেউ ইস্ট নিতে পারেন, কারণ আপনাদের ইস্টটা যেহেতু পারফেক্ট পান না, সে কারণে আমার কাছ থেকে অর্ডার করেও নিতে পারেন। এর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফেলবেন বা মেসেজে আপনারা নক করবেন। এই ইস্ট দিয়ে কিন্তু নানরুটি, বনরুটি, পাউরুটি সব ধরনের পরোটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সেজন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে যদি ইস্ট বা বাটার পেতে চান। ঈদের ছুটির মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খাবার খেতে ইচ্ছে করে, তখনই ভালো লাগে নানরুটি, নান পরোটা, বসনিয়ার পরোটা, বা আপনার পছন্দ মতো নাস্তাতে আপনারা ইস্টটা ব্যবহার করতে পারেন। সবগুলো কাবাব শেপ এমন করে চ্যাপটা চ্যাপটা করে চাপড়ির মতো বানিয়ে নিলাম। এগুলো কিন্তু সেদ্ধ হতে সময়ও লাগবে না, তবে প্রসেসটা আমি বলে দিচ্ছি। অল্প তেলে ভাজবেন এবং চুলার হিটটাকে লো রাখবেন। চাইলে একটা মোটা লোহার তাওয়ার মধ্যে এই কড়াইটা বসায় রাখতে পারেন ভাজার পর, তাহলে কিন্তু সুন্দর ফ্লেভারও আসবে। আর এটা খেতে যে কি মজার সেটা বলে বোঝাতে পারবো না। আজকে আমি ইস্টের যে পরোটাটা বানিয়েছি একদমই তুলতুলে নরম, সেটা দিয়ে পরিবেশন করব আর কি, খুবই মজার। এর আগেও একটা ছিঁড়াফাড়া পরোটা তৈরি করেছিলাম, ছিঁড়াফাড়া, খুবই মজার ছিল সেই পরোটাটা, আপনারা দেখে নেবেন আমার পেজে গত পরশু দিনের ভিডিওতে। তো ঈদের মধ্যে কিন্তু এ ধরনের নাস্তা খেতেই ভালো লাগবে। আমি একটু কালারটাকে একটা পাশ একটু পোড়া পোড়া রেখেছি, আর একটা পাশ এমনিতেই সৌন্দর্যের জন্য রেখেছি। পোড়া পোড়া কাবাবটাই কিন্তু খেতে ভালো লাগে। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদ সুন্দর কাটবে ইনশাআল্লাহ। দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।